আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। তবে এই যে হাটে গিয়ে গরু কেমন গরু কিনবেন, অর্থাৎ আপনার বাজেট অনুযায়ী আপনি কোন গরুটা কিনবেন বা কোন গরুটা নির্বাচন করবেন, এটা আগে আপনাকে বাসা থেকে ডিসিশন নিতে হবে। বাসা থেকে ডিসিশন নিয়ে গিয়ে তারপরে হাটে গিয়ে সেই মোতাবেক খোঁজাখুঁজি করতে হবে, তারপরে আপনি কিনতে পারবেন। আর যদি আপনি কোনো চিন্তাভাবনা, কোনো প্ল্যান, মানে আপনার বাজেট কেমন, আপনি কেমন করতে চাচ্ছেন আগামী 6 মাস বা 4 মাসের জন্য যে গরুটা কিনতেছেন বা কিনবেন, সে গরুটা আপনি কেমন কিনবেন, এটা যদি আপনি আগে থেকে চিন্তাভাবনা না করেন, তাহলে দেখা যাচ্ছে বাজারে গিয়ে আপনি হুটহাট করে যে কোনো একটা কিনে নিয়ে আসলেন, পরে দেখা যাচ্ছে লসের সম্মুখীন হলেন। এক্ষেত্রে আমি বলবো, দেখা যাচ্ছে অনেক সময় হাটে যাওয়ার পরে, অর্থাৎ গরুর হাটে যাওয়ার পরে অনেক সময় ভাগ্যে অনেক ভালো জিনিস পড়ে যায়, অর্থাৎ ভালো একটা গরু মিলে যায় আর কি। সেক্ষেত্রে আলাদা হিসাব, সেক্ষেত্রে আপনি কিনে নিতে পারে। তবে প্রত্যেকটা জিনিসেরই একটা চিন্তাভাবনা অথবা একটা প্ল্যান থাকা জরুরি। সেটা আপনি 3 মাসের জন্য হোক, 6 মাসের জন্য হোক বা 1 বছরের জন্য হোক, যে জন্যই হোক, আপনি সামনে আগামী 6 মাস কেমন করতে চাচ্ছেন বা এর থেকে প্রফিট কেমন চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে গরু নির্বাচন করতে হবে। আপনি হাটে যাওয়ার পরে যদি দেখেন যে 10,000 টাকা একটা গরু পাচ্ছেন, একটু অসুস্থ আর কি, বাসায় নিয়ে গেলে ট্রিটমেন্ট করলে সুস্থ হবে, আপনি এই চিন্তা ভাবনা করে সেই গরুটা আপনি 10,000 টাকা কমে কিনলেন। কমে কেনার পরে আপনি বাসায় নিয়ে আসছেন। তো আমি একটা কথা বলবো, যে আপনি যদি 10,000 টাকা না, 20,000, 15,000 টাকাও যদি আপনি কমে পান, যে একটা গরু দেখা যাচ্ছে একটু অসুস্থ, আমি 15,000 টাকা কমে কিনতেছি, যা 5,000 টাকায় ট্রিটমেন্ট করাবো, বাকি 10,000 টাকা লাভ হবে, এই চিন্তাভাবনা বাদ দিতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার যদি 10,000 টাকা বেশিও হয়, আপনি সুস্থ সবল ভালো গরু কেনার চেষ্টা করবেন, সেই বাজেট অনুযায়ী যদি গরুটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, অতিরিক্ত দাম দিয়ে অবশ্যই কেনা যাবে না, তাহলে আপনার প্রফিটটা ভালো আসবে না। এর জন্য যে কাজটা করবে, সেটা অবশ্যই গরু সিলেক্ট করতে হবে আপনার যে বাজেট, এই বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো কেনার চেষ্টা করবেন। অর্থাৎ দেখতে হবে যে এই গরুটার জন্য এই দামটা ঠিক আছে না। যেমন অর্থাৎ আপনার 50,000 টাকার মধ্যে সে একটা গরু কিনবেন, এই 50,000 টাকা এর জন্য ঠিক আছে, তাহলে কিনতে পারবেন না। এখন যদি দেখেন আপনি 10,000 টাকা বেশি লাগতেছে, তাহলে ওটা কেনার দরকার নেই। আপনি পরের হাট দেখেন, নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পরে তারপরে সেই অনুযায়ী আপনি গরু ক্রয় করেন। তবে কোনো মতেই অসুস্থ গরু কেনা যাবে না, কোনো মতেই না, অসুস্থ গরু অবশ্যই কেনা যাবে না। কারণ দেখা যাচ্ছে সেই বাসায় থেকে আপনি, মানে গরুটা যে বাসায় ছিল, সেই বাসায় থাকা অবস্থাতে আপনার উনি অবশ্যই ট্রিটমেন্ট করাইছে, সেই রোগের জন্য ট্রিটমেন্ট করাইছে, সুস্থ হয়েছে, এর জন্য আপনার কাছে নিয়ে আসছে। মানে সুস্থ সম্পূর্ণ হয়নি, এর জন্যই সে বিক্রি করে দিচ্ছে। এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ ভালো গরু কখনোই কেউ বিক্রি করতে চায় না, সেটা আমি হোক বা আপনি হোক। এর জন্য আপনাকে 5,000 টাকা সে লসে দিয়ে দিচ্ছে, কিন্তু সেই 5,000 টাকা লসে আপনি নিয়ে আসার পরে দেখা যাচ্ছে আরও 15,000 টাকা বেশি এক্সট্রা আপনার খরচ হচ্ছে, বরং ওর থেকে ভাইরাস আরও ছড়াইতে পারে, আপনার নিজের ক্ষতি, আপনি নিজে পরিশ্রম বেশি করতে হবে। দেখা যাচ্ছে শেষমেশে আপনার কোনো লাভই হচ্ছে না, দেখা যাচ্ছে আরও 20-15-20 হাজার টাকা আরও লস হচ্ছে। এর জন্য কখনোই 5-10 হাজার টাকা কম হলেও আপনি অসুস্থ গরু কিনবেন না। হ্যাঁ, হাড্ডিসার কিনতে পারেন, তবে দেখে শুনে সে সুস্থ আছে কিনা, সুস্থর যে লক্ষণগুলো আছে এগুলো দেখে অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন। কখনোই 5-10 হাজার টাকার জন্য কমে গরু কিনবেন না, কিনলে পারে আপনি নিজেই লসের সম্মুখীন হবেন। হাটে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, প্ল্যান করবেন, আপনি কয় মাসের জন্য প্রজেক্ট করতে চাচ্ছেন, সেই অনুপাতে আপনি গরু কেনার চেষ্টা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সিজনটা যেহেতু বর্ষাকাল আসতেছে, এই সিজনটাতে আপনি দেখে শুনে গরু কেনা করবেন। এই এফএমডি, এলএসডি ভাইরাসগুলো এই সময়তে একটু বেশি হয়, যেহেতু মশা মাছি বেশি উপদ্রব থাকে, এই জন্য এই ভাইরাসগুলো হয়। সবাই চেষ্টা করবেন এই সময়টাতে গরু দেখে শুনে কেনার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।